আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। সকাল থেকে আজকে মোবাইলটা অন করলাম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে ছোট একটা ব্লগ নিয়ে। এখানে আমি লেবু পানি নিলাম, লেবু পানিটা খাবো। আর রান্না তো বসে দিয়েছি ঝটপট করে, কারণ আমার যেহেতু কাজ আছে, কাজে দিতে হবে। তো ফার্স্ট থেকে আমি রান্নাটা শুরুটা দেখাতে পারি না, তার জন্য সরি। এখানে আমি দুটো কাবাব ভেজে নিচ্ছি, চিকেন কাবাব। এখানে আমি কাচকি মাছ চচ্চড়ি করছি একটু আচার দিয়ে। অনেকদিন ধরে মাছের প্যাকেটটা ফ্রিজে ছিল, দেন রান্না করা হয়নি, সময়ের জন্য আসলে করা হয় না। ভাবলাম রান্নাটা করিয়ে ফেলি। আর এখানে আমি মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে। আমার ছেলে তো গরুর মাংস, খাসির মাংস খেতে চায় না, তো আমার বাসায় বেশিরভাগ আমি মুরগির মাংসটাই রান্না করি আমার ছেলের জন্য। আমি সবসময় আমার ছেলের খাবারগুলি প্রাধান্য দিয়ে থাকি বেশি। আর এখানে কালকে ডাল রান্না ছিল, ডাল চচ্চড়ি তো হয়ে গেছে একটু অন্যদের জন্য। আজকে হয়ে যাবে, আজকে রান্না করবো না, যেহেতু রয়ে গেছে। শুধু ডালটা আছে যেহেতু আজকে করা লাগবে না। এখানে মুরগির মাংসটা হতে থাকুক, আমি আলু দিয়ে রান্না করে নিচ্ছি ছেলের উদ্দেশ্যে। মাছটা আমার হয়ে গেছে, আর এখন আমি এই দুইটা ভেজে নিব। তো একটা আমি কাজের ওখানে নিয়ে যাব নান রুটির সাথে একটু, আর আরেকটা আমার ছেলে বিকেলের জন্য নাস্তা রেডি করে যাব। তো ঠিক আছে, আমি লেবু পানিটা খাই রান্নার পাশাপাশি। এখনও আমি সকালে ব্রেকফাস্টও করি নি। মেনু রান্না ছিল আগে, এটা বাসি হয়ে গেছে। আমার ছেলে তো বাসি তরকারি খায় না, এটা ফেলে দিতে হবে। এটার মধ্যে নিয়ে ফেলে দিব। তো যাই হোক, সামনে আমার ফ্রেন্ডের বিয়ে, সবাই দোয়া করবেন ওর জন্য। তো ওর বিয়ের প্রিপারেশন চলছে, আমারও সাথে একটু টুকিটাকি কাজ করতে হচ্ছে, যেমন শপিং করা লাগবে। ওর বিয়েতে না গেলে নাই হবে। তো সব কিছু শেয়ার করবো। আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, সবাই সাপোর্ট করবেন। আরও সুন্দর সুন্দর সামনে বিয়ের ভিডিও, ইউকেতে যে বিয়ে হয় বিয়ের ভিডিওগুলো দেখতে পারবেন। আর সবার কাছে রিকোয়েস্ট, আপনারা অনেকে লাইক দিতে ভুলে যান, প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখে লাইক দিবেন। আপনারা লাইক না দিয়েও অনেকে কমেন্ট করে বলেন যে লাইক দিচ্ছি, পরে যখন আমি চেক করি দেখি হ্যাঁ মানুষ সবাই অনেক আপুরা ভাইয়ারা কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে, থ্যাংক ইউ সো মাচ সেটার জন্য, বাট লাইক দেয় না। তো হয়তোবা লাইক দিতে আপনারা ভুলে যান। তো প্লিজ আমার ভিডিওটা কিছুক্ষণ দেখে লাইক দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। হ্যাঁ, আমি সবার ভিডিও লাইক দেই, বাট আমি ভিডিও সম্পূর্ণ দেখি, কিন্তু আমার কমেন্ট করানো হয় না, কারণ আমি যেহেতু ব্যস্ত থাকি। আমার নতুন একটা বিজনেস শুরু করেছি ইদানিং ধরে, রিসেন্টলি। দেন আমি বাইরে জব করি, বাসায় রান্না বান্না, বাচ্চার টেক কেয়ার করা, তো সব কিছু মিলে আসলে আমার ওই সময়টা হয় না। দেখা যায় আমি রান্না করতেছি, মোবাইলটার মধ্যে কারো ভিডিও দেখতেছি, তো ভিডিওটা অটো চলতেছে, ঠিক আছে। তো লাইক দিয়ে কিছুক্ষণ দেখে আমি লাইক দিয়ে চলতেছি, তো হাতে কাজ থাকে, আর কমেন্টে যে লিখবো ওইটা হয় না, তো ভিডিওটা শেষ হয়ে যায় দেখাটা, ঠিক আছে। তো আবার তো নতুন করে আবার শুরু করা যায় না, আরেকজনের ভিডিও আবার দেখা শুরু করি, এরকম হয়। অনেক এটা করা হয় ভিডিও কমেন্ট, অনেক এটা করা হয় না। তো আপনারা হয়তো বা ভাবেন আমি আপনাদেরকে সাপোর্ট করি না, না, আমার যে ভাই বোনরা আমাকে সাপোর্ট করে যায় সবসময়, আমি কিন্তু তাদের ভিডিওগুলো লাইক দেই, হয়তো বা কমেন্ট করি না, তার জন্য সরি। হাতে কাজ, ব্যস্ততার কারণে কমেন্ট করা হয় না, কিন্তু লাইক দেই, কন্টিনিউ ভিডিওগুলো দেখি। কেন বা দেখবো না? যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে, আমি তাদের ভিডিও কেন দেখবো না বলেন? আমি সম্পূর্ণ ওয়াচটা আমি কমপ্লিট করি দেখে, বাট আমার মাঝে মাঝে কমেন্ট করা হয় না, বাট আমি লাইকও দিই, ঠিক আছে। তো যাই হোক, আমি আশা করি আপনারাও জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন। সবাই আমাকেও এইভাবে সাপোর্ট করে যাবেন, আমি যেভাবে সবাইটা করি। আর সবাই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর সামনে আমার ফ্রেন্ডের বিয়েতে অনেক সুন্দর সুন্দর ভিডিও থাকবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শপিংয়ের ভিডিও দেখাবো, দেন
কী কী কেনাকাটা হয়েছে। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যতটুকু পসিবল হয়, সবারই একটা প্রাইভেসি থাকে, তারপর আমি যতটুকু পসিবল হয় আমি তুলে ধরার চেষ্টা করব।